মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্র্যাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গা পুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশই বা আর্মি পাহারায়, নাহলে মূর্তি ভাঙা হয়। তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করতে হচ্ছে, এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে। অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এর জন্য কংগ্র্যাচুলেশনস প্রাপ্ত। এবং বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে শুধু ওখানে নয়, নদিয়ার বনগাঁর যে জেলার যে স্কুলের সরস্বতী পুজো নিয়ে ঝামেলা হয়েছিল, যেখানে তৃণমূলের বুথ সভাপতি বলেছিল যে সরস্বতী পুজো করতে দেব না, সেখানেও আজকে র্যাপ নামিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। এটা বাংলার বাস্তবিক চিত্র। বাঙালি, বিশেষ করে আমি কলকাতার যারা ইন্টেলেকচুয়ালস আছে তাদেরকে বলবো, অ্যানালাইসিস করুন। কোনভাবে অ্যানালাইসিস করবেন? মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করে বলুন যে কেন যেখানে হিন্দুর সংখ্যা কমে যায় সেখানে সরস্বতী পুজো হয় না।